হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গলের যে ডিএলএড এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনারা যদি বেসরকারি কলেজে এছাড়া বেসরকারি হিসেবে আপনি যদি ডিএলএড করতে চান, এছাড়া আপনার যদি গভর্নমেন্ট হিসাবে আপনি ডিএলএড করতে চান, তার কিন্তু ফর্ম ফিল আপ আপনার শুরু হয়ে গেছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া আপনারা কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আপনার ক্যারিয়ার কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, এই বছরে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে ডিএলএড এ, সে সরকারি হোক আর বেসরকারি হোক, তার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য বেসিক আপনাকে 12-এর মার্কশিট, আপনার 12-এর সার্টিফিকেট, এছাড়া অ্যাডমিট কার্ড আপনাকে প্রয়োজন, তার সঙ্গে ফটো সিগনেচার প্রয়োজন রয়েছে। তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর কিন্তু আপনারা এখানে দেখবেন যে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই প্রথমে দিকেই দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্সের ডিএলএড কোর্স। আপনার যদি 2 বছরের কোর্স করতে চান ডিএলএড এর, তার কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। এখানে বলছে রেগুলার বেসিসে হবে আপনার, আর সেশন থাকবে আপনার 26-28 থাকবে। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন যে প্রসিডিওর রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস রয়েছে। তো এখানে ডকুমেন্টসগুলো এখানে বলা হয়েছে আপলোড কি কি করতে হবে। এখানে বলছে এডমিট কার্ড আপলোড করতে হবে, আর এছাড়া আপনার মার্কশিট আপলোড করতে হবে হাই সেকেন্ডারির, এছাড়া ফটো সিগনেচার আপলোড করতে হবে, এছাড়া আপনার এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এসসি এসটি ওবিসির জন্য। এখানে পিডব্লিউএস যদি সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে হবে, পেনশনের সার্টিফিকেট যদি থাকে সেটা করতে হবে, আর আপনার ডোমেসিয়াল সার্টিফিকেট যদি আপনার থাকে বিডিও থেকে ইস্যু করা, সেটা কিন্তু আপলোড করতে হবে। এবার এলিজিবল ক্যাটেগরি এখানে রয়েছে, এখানে বলেছে এলিজিবল ক্যাটেগরি রয়েছে, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট 50% আপনাকে কিন্তু থাকা লাগবে আপনার উচ্চ মাধ্যমিকে। এছাড়া বলা হয়েছে আপনার 5% আপনার এখানে সার রয়েছে, 45% থাকলে এসসি এসটি ওবিসি পিডব্লিউএস এক্স সার্ভিসে আপনি কিন্তু চান্স পেতে পারেন। তো আপনি 45% থাকলে কিন্তু আপনার এখানে চান্স পেয়ে যাবেন। তারও কিন্তু এখানে বেসিক এখানে ডিটেলস দিয়েছে, ডিটেলসগুলো আগে দেখে নেবেন, কিভাবে আপনার ডিটেলসগুলো দেখার পর কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। এবার নিচের দিকে ডাইরেক্ট আমরা চলে আসবো। এখানে নিচের দিকে আসলে যে আপনার ফিস এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, মানে আপনি যদি জেনারেল ওবিসি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে 1000 টাকা মতন আপনাকে ফিস দিতে হবে। এসসি এসটি পিডব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে 500 টাকার মতন, আর ওবিসি কিন্তু আপনাকে 750 টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে অ্যাপ্লাই এ ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই এ ক্লিক করলে এখানে কিন্তু ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখবেন আপনার সেশন থাকবে 26-28 থাকবে। এখানে অ্যাপ্লিকেন্টের পুরো নাম দিতে হবে, তারপরে এখানে কিন্তু আপনার মায়ের নাম দিতে হবে, ফাদার নেমস। এবার আপনি মাকে না বাবাকে আপনি গার্জিয়ান রাখবেন, তার এখানে নাম বসাবেন। তারপর আপনার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আর এখানে আধার কার্ড নাম্বার। রিলিজনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে বলেছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে, এখানে ক্লিক করে নেবেন। আপনি এখানে ননে ক্লিক করবেন, এক্স সার্ভিসম্যান হলে এখানে ক্লিক করবেন, ইন সার্ভিস হলে আপনি এখানে কি ক্লিক করবেন, আর যদি আদার্স হয়ে থাকেন তাহলে ননে ক্লিক করে নেবেন। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট বসাতে হবে, এখানে পিনকোড, আর এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস, মানে আপনাকে ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়ে দিতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে বলা হয়েছে আপনি উচ্চ মাধ্যমিক যে পাস করেছেন, কোন বিদ্যালয় থেকে পাস করেছেন বা কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম বসাতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজটা কি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল সেটা সিলেক্ট করে নেবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কতর মধ্যে এক্সাম ছিল সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে চলে আসবেন, আপনার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, হাই সেকেন্ডারি সিলেক্ট করে নেবেন। আদার্স যদি বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে আদার্স আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কবে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার এখানে যদি উচ্চ মাধ্যমিক 500-র মধ্যে এক্সাম হয়ে থাকে তাহলে 500 সিলেক্ট করবেন, 600 হলে 700 হলে 800 হলে যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত মার্কস ছিল আপনার, সেকেন্ড সাবজেক্টে কত ছিল, থার্ড সাবজেক্টে কত ছিল, এভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। টোটাল মার্কসটা এখানে শো করবে, আর এখানে আপনার পার্সেন্টেজ শো করবে। নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে হায়ার কোয়ালিফিকেশন, আপনি যদি বিএ কমপ্লিট করে থাকেন, পোস্ট গ্রাজুয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে বসাতে হবে যে আপনি গ্রাজুয়েশন করেছেন।
এবার বলেছে কলেজ চয়েস করতে বলেছে, ইনস্টিটিউট চয়েস করতে বলেছে। আপনি যেখানে নিতে যান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আপনি এখান থেকে আপনাকে শুধু খালি আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে বলেছে আপনি প্রাইভেটে আপনি অ্যাপ্লাই করতে চান নাকি গভর্নমেন্টে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি এখানে আপনার ইনস্টিটিউট মানে আপনার বিদ্যালয়ের জন্য আপনার যে স্কুল বা কলেজের নামগুলো এখানে চলে আসবে। যেটা কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখানে অটোমেটিক আপনার কি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হয় সেটা কিন্তু এখানে চলে আসবে। এবার কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করতে হবে, যেটা 200 কেবির মধ্যে জেপিজির মধ্যে। তারপর সিগনেচার আপলোড করতে হবে। তারপর মাধ্যমিক পাশের আপনার অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এখানে আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন। আর এক্স সার্ভিসম্যান হলে তার যে সার্টিফিকেট রয়েছে তার কিন্তু এখানে আপনাকে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে তারপর কিন্তু এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে পে নাও অপশন, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। পে নাও অপশনে ক্লিক করার পর আপনাকে আরও একটা নতুন পেজ আসবে, তো সেখানে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এখানে দেখবেন যে এখানে চলে আসছে, আপনারা এখানে দেখবেন। তো এখানে আপনাকে পে নাও অপশনে এখানে ক্লিক করে নিতে হবে। তার আগে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে, আর এখানে আপনাকে পে নাও অপশনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড থেকেও করতে পারেন, নেট ব্যাংকিং, এছাড়া আপনার ইউপিআই থেকেও আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো আপনি যে কোনো এখানে একটা অপশন থেকে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারেন। তো আপনারা এখানে যে আপনার ক্রেডিট কার্ড নাম্বার রয়েছে সেটা বা ডেবিট কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে। তো এখানে দেখবেন প্রসেস টু পেমেন্ট রয়েছে। প্রসেস টু পেমেন্টে আপনাকে ক্লিক করে দেবেন। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখানে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দিলে এখানে দেখবেন যে আপনার পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখান থেকে আপনার এখানে প্রিন্ট আউটটা বার করে নিতে হবে, যে আপনি পেমেন্টটা করেছেন সেই প্রিন্ট আউটটা এখান থেকে বার করে নিয়ে আপনার কাছে রেখে দেবেন। আর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে। তো ফ্রেন্ডস তো এইভাবেই কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনার ডিএলএড এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।